কোনো কাজই ছোট না। আপনি মানুষের বাসায় কাজ করেন কিংবা নিজের বাড়ির কাজ করেন কিংবা ফেসবুকে কাজ করেন, সব কাজই দেখবেন বড়। আসলে কি জানেন, কাজ না করলে পেটে কিন্তু ভাত যাবে না। আপনি যদি কাজ করেন কিংবা কর্ম করে খান, ইনশাল্লাহ সফলতার মুখ আপনি একদিন দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের আখি আপু আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি কথাবার্তা বলে থাকি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। তাই আমার মায়ের পাশে দাঁড়াবো, এর জন্য আমি কিছু করতে চাই। সব সময়ের জন্য আপনাদেরকে বলি, আপনারা বেশি বেশি আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। ঘরে তেমন কোনো বাজার ছিল না, খাটের নিচে যেয়ে দেখি কয়েকটা আলু পড়েছিল, সেগুলো আজকে চচ্চড়ি করব আর তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। সোনা আলুগুলা চচ্চড়ি করছি। আমার এই আলু চচ্চড়ি করতে করতে মায়ের কথা মনে পড়ে যাচ্ছিল। মা যখন ঘরে কিছু থাকতো না, তখন আমার মা কয়েকটা আলু চচ্চড়ি করতো সরিষা বাটা কিছু মশলা দিয়ে। চচ্চড়ি যে এত স্বাদ হতো আমি কখনো ভুলতে পারবো না। আজকে যখন রান্না করছিলাম তখন আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ছিল। না থাকার কারণে তো আমরা অনেক কষ্ট করেছি, অনেক কিছু খেয়ে মানুষ হয়েছি। এটা আর তোমাদের সাথে শেয়ার না করি। সবসময়ের জন্য মানুষের কপালে কিন্তু দুঃখ লিখে রাখে না। নিজে চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন ইনশাল্লাহ সফলতার মুখ আপনি একদিন দেখবেন। আমার যে হয়, আমি যে ভাগ্যে কী লেখা আছে, কখনো কি কোনো দিন আমি আমার ভাগ্যের চাকা ঘোরাতে পারবো কিনা জানি না, কিন্তু যে ইনশাল্লাহ একদিন আমি পারবো। আর তখন দেখবে অনেক খুশি হবে আমি জানি, কারণ আমার মায়ের কেউ নাই। এর জন্য আমি চাই আমার মায়ের পাশে দাঁড়াতে। তো করো যে আপু ভিডিও করা তো ভালো না, তুমি ভিডিও করো কেন? আসলে কি জানেন, আমি কিন্তু ভিডিও জগতে আসতে চাই নাই। আমার যখন পেটে খিদা থাকে, কিছু একটা খেতে মনে চায়, কিংবা আমার মা অসুস্থ হয়, আমার কাছে কোনো কিছু চাইলেও আমি আমার মাকে দিতে পারি না। এর জন্য আমি চাই যে আমি নিজে কিছু করব, আমার মা কিছু চাওয়ার সাথে সাথে যেন আমার মাকে দিয়ে দিতে পারি, যতদিন পর্যন্ত আমার মা বেঁচে থাকবে ইনশাল্লাহ। সবাই তোমরা দোয়া করবে আমার জন্য, যেন আমি সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারি। আর আজকে এই যে আলু চচ্চড়ি করছিলাম, ঘরে কিছু নাই দেখো। আর এমন একটা বাসায় থাকি, রুম ভাড়াটা এখনও ঠিক মতো দিতে পারি না। 3 জন মিলে একটা ফ্ল্যাট নিয়ে থাকি। কপালে না থাকলে যেটা হয়, ইনশাল্লাহ একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে। তারপরেও আলহামদুলিল্লাহ যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকি, কারণ এর থেকেও আরও বেশি কষ্ট করছিলাম যখন আমি আরও ছোট ছিলাম। টাকা পয়সার কারণে লেখাপড়াটাও ঠিক মতো করতে পারি নাই। এই কথাটা ভাবতেই না আমার চোখ দিয়ে পানি চলে আসে। এক মুঠো ভাতের জন্য, আপনারা বিশ্বাস করেন, এক মুঠো ভাতের জন্য আমি সারা দিন কান্না করতাম। যখন দেখতাম আমার মা একটা রুটি নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে, তখন আরও বেশি কান্না করতাম। কারণ ভাত ছাড়া আমি কিছুই পছন্দ করতাম না। তাও নিয়ে আসতো গমের রুটি, যেটা আমার নানা খেত। আমার নানাদেরও অবস্থা তেমন একটা ভালো ছিল না। যা জুটাতে পারতো তাই আমাদের অল্প অল্প দিত, তাই আমরা খেতাম। আমার মা খাবে না 2টা সন্তানকে খাওয়াবে বলেন? এমনভাবে দিন পার করেছি। জানি না সেই দিনটা এখন শেষ হবে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।